আমি বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে পড়ি। এবারে উচ্চ মাধ্যমিকে আমার 487 নাম্বার এসেছে। আমার সাবজেক্ট ছিল হলো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স এবং তার পাশাপাশি বাংলা, ইংলিশ যেমন কম্পালসারি থাকে। আমার আমি পরীক্ষা দিয়ে এক্সপেক্ট করেছিলাম ভালোই হবে, কিন্তু আমার এক্সপেকটেশনের থেকে বেশি এসেছে। আমি ভাবতে পারিনি র্যাঙ্ক হবে এরকম। আমার মোটামুটি মনে হয়েছিল যে 450-র উপরে উঠবে, কিন্তু এটা আমার আনএক্সপেক্টেড ছিল। আমার মূলত বেশি নাম্বার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতেই এসছে, আর স্ট্যাটিস্টিক্স। বাংলা, ইংলিশে একটু তুলনামূলক কম এসছে। সাবজেক্টেরই প্রাইভেট টিউটার ছিল আমার। হ্যাঁ, প্রায় প্রত্যেক দিনই আমার পড়তে যাওয়া থাকতো। এছাড়াও তার পাশাপাশি আমার বাড়িতে পড়ার ওরকম কোনো ফিক্সড সময় ছিল না। যখন মানে পড়াশোনাটা গতি চলে আসতো, তখন বেশিই পড়া হতো, 8 ঘন্টা 9 ঘন্টা। তার পাশাপাশি পড়তে যাওয়া। আবার অনেক সময় এরকমও হয়েছে যে খুব একটা মনোযোগ বসছে না, সেই কারণে মানে 2 ঘন্টা 3 ঘন্টা এরকমও কমে গেছে অনেক ক্ষেত্রে। মাঝে মাঝে নজরুলগীতি, আরও কিছু আধুনিক গান টান, এগুলো ম্যাক্সিমামটাই রবীন্দ্রসঙ্গীত। বাবা মাকে কতটা পাশে পেয়েছে? কিছুতেই সাহায্য করেছে। সে পড়াশোনার কোনো কিছুতে গাইডেন্স হোক, এছাড়াও ধরুন অনেক ক্ষেত্রে অনেক পড়তে যেতে হতো দূরে দূরে, সেক্ষেত্রে যাওয়ার একটা সমস্যা, সেসবেও তারা আর কি কখনো তাদের কাজের জন্য আমার কোনো বাধা হয়নি। আর স্কুলের যদি শেষের দিকে এটা বলতে হবে যে আমি স্কুলে খুব একটা যেতে পারিনি, কারণ কি পরীক্ষার জন্যে পড়াশোনার খাতিরে আর যাওয়া হয়নি স্কুলে, কিন্তু বাকি সবসময় তারা আর কি কখনোই আমার কোনো ডাউট ঠাউট দিলে তারা সর্বদাই তারা ক্লিয়ার করে দিত। তোমার নামটা? আমার আগামী দিনে অঙ্ক নিয়ে পড়ার ইচ্ছা। আমি এই আইএসআই এন্ট্রান্স পরীক্ষা দিলাম, ওখানে আর কি আমি ম্যাথ নিয়ে পড়তে চাই। হ্যাঁ, ম্যাথ নিয়েই রিসার্চ করার আমার মূলত ইচ্ছা আছে। খুব আনন্দিত, ভাবিনি যে ও দশম হবে। এমনি সারাদিন বই নিয়ে থাকে, সবসময় পড়াশোনা করে, তাও ভাবিনি কখনো যে এটা ও এরকম একটা স্ট্যান্ড করবে। খুব খুব ভালো বইয়ের সঙ্গেই ওর সম্পর্ক। ওই সময় বই অন্য কিছুর দিকে ওর নজর ছিল না, সবসময় বই বই পড়বে বা কিছু সেটা নয়, বইয়ের সাথেই সম্পর্ক ওর। সেখানে বসে হয়তো বই অন্য অঙ্ক করছে বা কিছু, বইয়ের অঙ্কই করছে তা না, বাইরের অঙ্কও করেছে ও। সবসময় বই নিয়েই থাকতো। আনন্দিত, তবে এতটা করবে আমরা ভাবতে পারিনি, কিন্তু ওর পার্সেন্টেজ যা বরাবর ওরকমই পেতো, কিন্তু এতে যে ওর র্যাঙ্ক হবে সেটা আমরা বুঝতে পারিনি। যেমন আপনারাই প্রথম ফোনে আমাদের জানালেন, কখনো পড়াশোনা নিয়ে চাপ দেইনি, কখনোই করিনি। আমি বরাবরই বিশ্বাসী যে একটা চাপ দিয়ে কিছু হয় না, নিজে যেটা করবে সেটাই ওকে, এই জন্য কখনো পড়াশোনা নিয়ে চাপ দেয়নি, বরঞ্চ ওকে পড়াশোনা আমরা থামিয়ে দিয়েছি। ঝড় হোক বৃষ্টি হোক, ও স্কুলে যাবে না হলে কোথাও পড়তে যাবে, আমরা থামিয়ে দিয়েছি। এতে ওরা একটু অখুশি হতো। পড়াশোনা ছাড়া ও আর কিছু বোঝে না। যখন ভালো লাগে না তখন হয়তো মোবাইলে দেখছে, কিন্তু সেটা হয়তো বাইরের কোনো সংবাদ দেখছে। বাইরের বিষয়ে এতটা নলেজ, শুধু পড়াশোনা নয়, এমনি যে কোনো বিষয়ে আপনি ওর সঙ্গে একটু আলোচনা করলে খুশি হবেন যে ও পড়াশোনা ছাড়াও অনেক কিছু জানে।